আমার লাইফের বেস্ট ব্রাইডাল লুক ছিল এটা। এক কথায় বলতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট ব্রাইডাল লুক ইন মাই লাইফ। সো এই ব্রাইডাল লুকের জন্য আমি ভেরি ভেরি এক্সাইটেড ছিলাম এন্ড ফাইনাল লুক দেখার পরে আমি নিজেও অনেক হ্যাপি হয়ে গেছিলাম। বাট এই একটা শুটের পেছনে কতগুলো মানুষ পরিশ্রম করেছে এবং পারফেক্ট শট আনার জন্য কতগুলো কষ্ট করতে হয়েছে, সেই সবগুলো ডিটেলস থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? চলেন এক মাস আগের প্রিভিয়াস একটা ভিডিওতে চলে যাই, যেটা ছিল আমার লাইফের বেস্ট একটা শুট, সেই সাথে অনেক কষ্টের একটা দিন। টানা 2 দিন 2 রাত না ঘুমিয়ে ট্যাং ট্যাং করতে করতে খুবই এক্সাইটেড হয়ে আমি চলে যাই ব্রাইডাল লুক নিতে। পরের দিনে শুট ছিল, যেহেতু মেকআপের শুরুতে হয়তো দেখে বুঝতেই পারছেন প্রাইমার দিয়ে লেন্স পরে আমি একদম রেডি হয়ে গেছিলাম। এরপরে ফাউন্ডেশনের যে স্প্রেটা, এটা আমি ফার্স্ট টাইম দেখেছি ভাইয়াকে অ্যাপ্লাই করতে, আর এটা যে এত পারফেক্ট ভাবে ব্লেন্ড হয় সেটা আমি একদমই জানতাম না। মনে হচ্ছিল হাতের থেকেও নিখুঁত ভাবে ব্লেন্ড করে দিয়েছে। মজার বিষয় হলো এই পুরো মেকআপে আমি এতটাই কনফিউজ ছিলাম, বুঝতেই পারছিলাম না যে আমার ফাইনাল লুকটা আসলে কেমন হবে। মনে মনে খালি ভাবছিলাম, আল্লাহ আমার ফেসের উপর কি হচ্ছে এগুলো, পুরোই অদ্ভুত বিদঘুটে লাগছিল আমাকে। গাইজ ট্রাস্ট মি, আমার তো ফুটেজ নিতেই ভয় লাগছিল। মাঝে মধ্যে একটু করে নিজেকে দেখছিলাম আর ভয় পাচ্ছিলাম। বাট নিলয় ভাইয়ের উপর ফুল ট্রাস্ট ছিল, কারণ পরিমণি আপু, দিঘি, সেই সাথে আরো অনেক বড় বড় সেলিব্রিটিদের মেকআপ আমি এখানেই দেখেছি। নিলয় ভাইয়ের কাজ নিয়ে তো কোনো কমপ্লেন নাই, কিন্তু নিজের চেহারার উপর তো আছে ভাই। মাই গরিবস চেহারাকে এত সুন্দর করতে উনি যে কতটা পরিশ্রম করেছে সেটাই ভাবছিলাম। এন্ড ফাইনালি মেকআপ ডান। সো আমার ফেসে এত সুন্দর মেকআপ করে দিয়েছে ইশাম, নিলয়স মেকওভার সেলুন। নিলয় ভাইয়ার ফেসবুক পেজটা আমার আইডিতে মেনশন করা থাকবে, আপনারা দেখে নিতে পারেন। উনি কত সুন্দর সুন্দর মেকআপ করে। আমি ওনার কাছে মেকআপ করতে পেরে খুবই লাকি, আমার খুবই ভালো লাগছিল, তবে খুবই টায়ার্ড লাগছিল, কারণ গাইজ আমি 2 রাত ঘুমাইনি। এখানে একটা কথা না বলেই না, নিলয় ভাইয়া খুবই নিখুঁত কাজ করে। সো আমি যত মেকআপ আর্টিস্টদের কাছে মেকআপ করেছি, ওনাকে বেস্ট একটা রিভিউ দেওয়া যায় কি, অবশ্যই উনি বেস্ট। প্রত্যেকটা কাজ উনি ক্লিন এন্ড পারফেক্ট করে করতেছিল। নেক্সট ভাইয়ার কাছে আরো কিছু শুট করার খুবই ইচ্ছা আছে আমার, সুযোগ পেলে অবশ্যই করব। আপনাদের কাছে মেকআপ কেমন লেগেছে এটা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এই পুরো শুটটা অর্গানাইজ করেছে তানজিল জয় ভাইয়া, এবং উনি প্রত্যেকটা শট আমাকে দেখিয়ে দিয়েছে। একটা শুটের জন্য যে কত পরিশ্রম করতে হয় এটা যদি আপনারা দেখতে পেতেন। মাত্র কয়েকটা পিকচারের জন্য আমরা পুরো 5 ঘন্টা পরিশ্রম করেছি। ভাইয়াদের সাথে যত কাজ করেছি ততই শিখেছি। খুব সুন্দর করে এক একটা কাজ উনি বুঝিয়ে দিয়েছে। বাই দ্য ওয়ে, আপনারা অনেকে আমার এই জুয়েলারি গুলো খুবই পছন্দ করেছেন। তো আমার অল অর্নামেন্টস ফ্রম শাম্বিস ফেসবুক পেজ, আপনাদের সুবিধার্থে সবগুলো পেজই আমি ক্যাপশনে দিয়ে দেবো। আমার সব থেকে পছন্দের হলো এই লেহেঙ্গা। একটা বিয়েতে পারফেক্ট লাল টুকটুকে বউ হতে এই লেহেঙ্গাই যথেষ্ট। আর এই লেহেঙ্গা সামনাসামনি যে এত বেশি সুন্দর, পুরো লেহেঙ্গা জুড়ে স্টোন ওয়ার্ক করা ছিল, অনেক বেশি হেভি ছিল। বিয়েতে লাল টুকটুকে বউ সাজলে এমন লেহেঙ্গাই দরকার। এই লেহেঙ্গার সাথে পাকিস্তানি লুক পারফেক্ট। বাংলাদেশের টপ ব্র্যান্ডের মধ্যে আনজারা একটা, যেখান থেকে এই লেহেঙ্গাটা স্পন্সর করা হয়েছিল। সো আপনারাও চাইলে আনজারা থেকে আজই বিয়ের কেনাকাটা করতে পারেন। পাকিস্তানি ব্রাইডাল লুকে যে লিপস্টিকটা আমাকে ফার্স্টে দেওয়া হয়েছিল, এইটা অনেকেরই পছন্দ হয়নি। মানে একটা রিলস ভিডিও দেওয়ার পরে সব অডিয়েন্সরা বলছিল লিপস্টিক কালারটা চেঞ্জ করতে, এই জন্য ভাইয়া পরে লিপস্টিকটা চেঞ্জ করে দেয়। লিপস্টিক নিয়েও একটা ক্রিয়েটিভিটি আছে। লিপস্টিকের এই কালারটা কিন্তু কখনোই খুঁজে পাওয়া যাবে না, কারণ উনি ক্রিয়েটিভ কিছু ট্রাই করেছে। মানে আই শ্যাডো দিয়ে আমার লিপস্টিক কমপ্লিট করেছে, দেখে কিন্তু একেবারে বোঝার উপায় নেই যে এখানে কোনো লিপস্টিক নাই। যাই হোক, আমাকে এই পুরো ব্রাইডাল লুকে কেমন লাগছে আপনাদের? দেখেন ভাই, 2 রাত না ঘুমিয়ে 4-5 ঘন্টা মেকআপ নিয়ে এত হেভি হেভি জুয়েলারি এবং লেহেঙ্গা পরে সেজে গুজে পোজ নিয়ে জাস্ট কয়েকটা পিকচার তুলেছি। এইটাতে অনেকেরই অপছন্দ হতে পারে, আমি খুবই রেসপেক্ট করি। বাট কোনো মানুষের গায়ের রং নিয়ে, চেহারা নিয়ে, আকার আকৃতি নিয়ে কখনো কাউকে ছোট করে কথা বলবেন না। একজন মেকআপ আর্টিস্ট সর্বোচ্চ দিয়ে উনি ওনার বেস্ট ট্রাই করে, একটা মডেলকে বেস্ট লুক দেওয়ার ট্রাই করে, প্রতিটা কাজই কষ্টের। তাই আমার মনে হয় মেকআপ আর্টিস্টদের আরো বেশি করে উৎসাহিত করা উচিত। যাই হোক, প্রতিটা কাজেই উৎসাহিত করবেন, কষ্ট দিয়ে না কথা বলে ভুলগুলো ধরিয়ে দেবেন। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।